ক্লাস 8 থেকে স্কলারশিপ পেয়ে আমরা ক্লাস 9-এ উঠলাম। কিছু ভাই আমাদেরকে অনুসরণ করলো, এরা আমাদেরকে নামাজের কথা বলে, রোজার কথা বলে বিভিন্নভাবে আমাদের সাথে সম্পর্ক করে তুলল। পরে জানা গেল এরা ইসলামী ছাত্র শিবির, এবং তাদের অনুপ্রেরণায় আমরা কি করব, কারণ তখন এই এলাকায় কোনো কিছু ছিল, ছাত্র শিবির নামে কোনো সংগঠনই ছিল না। আমি 7-এর গল্প বলতেছি আপনাদের সামনে। তখন আমার বাবা মার সাথে ওই ভাইয়েরা সম্পর্ক করে তুলব। আমার বাবা মাকে বোঝাতে সক্ষম হলো যে আপনার ছেলেদেরকে শিবিরে দেন, দিলে তারা ভালো ছাত্র হবে, ভালো মানুষ হবে। বাবা মা কনভিন্স বললো ঠিক আছে বাবারা, তোমরা যেটা ভালো মনে করো ওইটা। তখন তো শিবির করা এত সোজা ছিল না। শিবির করা মানিয়ে হলো যে আগুনে ঝাঁপ দেওয়া। তো আমরা শিবিরের আদর্শে আকৃষ্ট হয়ে কাজ শুরু করলাম। সেখান থেকে আমরা এসএসসি, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করলাম। করার পরে এই যে এসএসসি লেভেল পার হয়ে যাচ্ছে, এর মধ্যে ছাত্র শিবির আমাদেরকে কোথায় কিভাবে পড়াশোনা করতে হবে, নোটটা কিভাবে তৈরি করতে হবে, নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে হইল কিনা সব সময় তদারকি করতে। আমরা যে একটু সমাজের দিকে ছুটে যাবো সেই সুযোগ নাই। তারা আমাদেরকে এমনভাবে ভালোবাসা বন্ধন আবদ্ধ করে রেখেছে যে আমরা তাদের কোথাও বাইরে যেতে পারলাম না। ফলে কি হলো, আমরা যখন এসএসসি পাস করতে যাবো তখন আমাদের শিক্ষক আমাদের স্কুল থেকে বের করে দেয় যে তোমরা যদি ছাত্র শিবির না ছাড়ো, রাজনীতি না ছাড়ো, আমরা তোমাদেরকে স্কুলে রাখবো না। আমরা তখন বিনয়ের সাথে বলি স্যার আপনাদের যেতে ইচ্ছে। আলটিমেটলি আমরা ভালো ছাত্র ছিলাম বলে আমাদেরকে বের করে নেয়। শেষ পর্যন্ত যেটা হলো, এই এলাকায় সবচেয়ে ভালো রেজাল্ট করে আমরা বেরোইছি শিবিরের কল্যাণে। ইন্টারমিডিয়েটে আমাদেরকে নোট তৈরি করে দেওয়া, পড়াশোনা করা, কোথায় হোস্টেলে থাকতে হবে, হোস্টেল সিট দেওয়া, সমস্ত ব্যবস্থা শিবির করেছে। ইন্টারমিডিয়েট পাস করলাম। আমার ভাই আমার সামনে বসা আছে, সেও আমরা 2 ভাই চমচ একই রকম। টেকনোলজি যখন আসবে মনে হয় আমি কথা বলে গেছি। যাই হোক, আমরা এখান থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় চান্স পেয়েছি, এবং কোথায় গেলে বানাবো সেটাও শিবির আমাদের বলে। এই যে আমরা পাস করে গেলাম, ভালো করে গেলাম, আমি আলহামদুলিল্লাহ আমি স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছি। শিবির যদি না হতো আমার পক্ষে এই অবস্থায়, আমার ওই সময়ে একটা সমাজে আমার বের হয়ে আসা কঠিন হতো হয়তো বা। তারপরে আমরা এখন এই পর্যায়ে এসে আমাদের সাথে যারা বিরোধিতা করতো, যারা বলছে যে রাজনীতি করে শেষ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু খুব বেশি একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা কিছু করতে পারি না জীবনে। আমরা সামান্য যা পেয়েছি এটা শিবিরের কল্যাণে পেয়েছি। আমি অধ্যাপক হিসাবে রিটায়ার করছি, ফুল প্লেজের অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে একটা সরকারি চাকরি বয়স শেষ হয়ে যাওয়ার কারণে একটা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক হিসেবে আছি। আমার ভাই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সে বোর্ড থেকে পাস করছে, ঢাকা কলেজ থেকে পাস করছে, সব জায়গায় ভালো রেজাল্ট। এবং আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA করার পরে সরকারি চাকরিতে ঘুষ কাশের কারণে চাকরি পায়ও, চাকরি কিছুদিন করার পরে ছেড়ে দিয়ে ব্যবসা করেছে। এবং সেই অবস্থান থেকে এখন আমাদের যেখানে আপনার অনুষ্ঠানটা করতেছেন এটা আমাদের পৈতৃক ভিটা, এটা আমাদের বাসস্থান ছিল। যে ঘরটা আমরা যে বসবাস করতাম ওইটা এখন মানবতার কল্যাণে আমরা ছেড়ে দিয়েছি, ডায়ালিসিস সেন্টার করছি। এখন কনসালটেশন ডায়ালিসিস সেন্টার কাজ শুরু হয়ে আজকে উদ্বোধন হলো। এখন আমার ভাই হলো এখন এই এলাকার জামাত ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। কি রকম একটা প্রতিকূল পরিবেশে আমরা হয়ে উঠছি তখন, এটা আপনাদের আমাদের করবো। এবং আমাদের সাথে যে 5 জন লোক আমরা শুধুমাত্র শিবির করছি, আর কেউ ছিল না, আমাদের সবাই বিরোধিতা করছে। এই 5 জনের আমি ডাক্তার, আমার ভাই ইঞ্জিনিয়ার, একজন সচিব, আরেকজন কর্নেল হয়ে আরেকজন ডাক্তার হয়েছে। 5 জন। কি কেউ কি জীবনে কি কিছু মিস করছে? এবং প্রত্যেকেই ভালো মানুষ, সমাজে প্রতিষ্ঠিত। শুধু তার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্নেল সচিব না, সমাজে তারা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। এখন আমি আপনাদের এইটার সাথে আমি বলবো শিবির কি। শিবির আসলে এই দেশের জন্য একটা আশীর্বাদ। আশীর্বাদই করলে এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারে বা ভালো একটা চাকরি উপযুক্ত করতে পারে, কিন্তু ভালো মানুষ করার মতো কোনো
কিছুই করতে দিতে পারে না শিক্ষা, এই বর্তমান শিক্ষা ব্যবস্থা। সেইখানে শিবির ভালো ছাত্র করার পাশাপাশি, ভালো রেজাল্ট করার সহযোগিতা করার পাশাপাশি, ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো হিন্দু, ভালো খ্রিস্টান করার জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা শিবির আছে। এই জন্য বলা হয় শিবিরকে বলা হয় শিবির একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে শুধু সে ভালো চাকরিজীবী হয় না, ভালো মানুষও হবে। আজকের দিনের প্রেক্ষাপট আমি বলছি আপনাদেরকে, আপনারা খেয়াল করেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো মেডিকেল কলেজ আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সবচেয়ে টপার এখন শিবির। কি আপনারা দেখেন না এটা? বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপার কারা? শিবির। শিবির করে টপার হয়েছে। আমার দলের আখের দলের বাদ দিলাম, দুনিয়ার জীবনের কথা যদি চিন্তা করি, তারা কি শিবির করে ঠকেছে? ঠকে না। কারণ হলো শিবিরে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যখন এখানে আসবেন, এখানে আসা পরে আপনার দায়িত্বটা, আপনার জীবনের দায়িত্বটা শিবির নিয়ে নিবে। শুধু আনুগত্য করবেন, তারা যেভাবে বলবে সেইভাবে আপনারা চলবে। তাহলে দেখবেন আপনার পক্ষে নৈতিকতার দিক থেকে বিপদে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং আপনি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো হতে পারবেন। আজকে দেখেন শিবির করার অপরাধে ডক্টর মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, এখনো প্রতিরোধ হয়ে যাচ্ছে সব জায়গায়। আপনি দেখবেন ইউটিউব এবং ফেসবুকে শিবির করা মানে হলো সে টপা হইতে বাধ্য। এমন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে শিবির নিয়ে আসে, সেই কারণে তারা ভালো মানুষ হয়, ভালো ছাত্র হয়। মির্জা গালিব বলছিল যে আমি এইখানে আমি শিক্ষক হইতে পারলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু এর চেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি দেখাবো। সেই মির্জা গালিব এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এখন আপনি তাকে চাই, দেখবেন ইউটিউবে কথা বলে। তো এইভাবে সার্চ করে দেখেন সারা বাংলাদেশ যত ভালো ছাত্র, যত ভালো মানুষ, সব শিবির থেকে তৈরি আসতেছে। শিবির ভালো রেজাল্ট করার জন্য এসএসসি, ইন্টারমিডিয়েট, বিশ্ববিদ্যালয় লেভেলে অসংখ্য কোচিং সেন্টার করে তুলেছে, অসংখ্য গাইড তৈরি করেছে। এবং আপনারা ইন্টারমিডিয়েট পাস করার পরে বা গ্রাজুয়েশন করার পরে বিসিএস এ ঢুকতে চান, কিভাবে বিসিএস এর সফলতা অর্জন করবেন সেই ব্যাপারে শিবির আপনাকে গাইড করবে যদি লেগে থাকে। এবং এই জন্যই দেখা যাচ্ছে আজকালকার যারা বিসিএস পাস করে আসতেছেন, একটা পর্যায়ে দেখবেন মোর দেন 80% ফ্রম শিবির, এই যারা বিসিএস পাস করে আসবে। এখন বলেন, আপনারা অভিভাবকদের বলছে যে আপনারা সন্তানদের ভালো চান, যদি এই রাজনীতি করে এরকম হওয়া যায়, এই ভালোটাকে আমরা সবাই চাই না? কি বলেন? আপনারা কি আমার কথা শুনে একমত আর দ্বিমত? নিশ্চয়ই একমত হবেন, কারণ এইটা করার কারণেই মানুষ ভালো মানুষ হচ্ছে, ভালো ছাত্র হচ্ছে। এজন্য আমি সর্বশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা চোখ বন্ধ করে সন্তানদেরকে শিবিরে ঢুকিয়ে দেন, ছাত্রীদিকে ছাত্রী সংস্থায় ঢুকিয়ে দেন। আপনারা কিছু চিন্তা করতে হবে না, পড়ায় করলো কি করলো না, খালি খোঁজ দিবেন, শিবিরের ছেলেদেরকে সহযোগিতা করবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ শিবির করে দিবে। এই দায়িত্ব আমি নিতে পারি। কেউ শিবির করে খারাপ হয়েছে যদি হয়,